মারে পুরো গ্যারান্টি কালার। আচ্ছা তুমি শুরু করে দিছো? আওয়াজ একটু বড় করে বলি, ফ্যান চলতেছে দেখুন। আচ্ছা, আমরা একদম যখন শুরু করতেছিলাম এই বৈবিধ্যতা, তখনও এক ধরনের কথা ছিল আমাদের, মানে পড়াশোনার ব্যাপারে কিছু, মানে পড়াশোনায় কিন্তু এরকম দারুস্তাদরিসের একটা ব্যাপার থাকে। মোতালিয়া। তো সেটা আমরা 2 বছর 2.5 বছর পরে এসে শুরু করলাম। মানে দারুস্তাদরিস এই আসর থেকে ইনশাল্লাহ শুরু হয়েছে। আগামী আসর থেকে আমরা সবাই এটা কি দাবি না সবাই তোমার চেয়ে কম আর কি একটু। ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা একবার দরুদ শরীফ পড়ে নেই। তো আমরা শামাইলে মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহির এই শামাইল শরীফ দিয়ে শুরু করলাম, যাতে বরকত হয়। তো কয়েকটা হাদিস দিয়ে আমরা শেষ করি ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুলে মুবারক, রাসূলের যে অসাধারণ চমৎকার একটা অবয়ব ছিল, যেটা মানে সবকিছু লিমিট, সবকিছু হচ্ছে ব্যালেন্সড। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে একটা চমৎকার একটা গঠন দিয়েছে, এই গঠনটাই মূলত, মানে গঠনের বিভিন্ন কাঠনিক যে বর্ণনা, এটাই মূলত সময়ের তিরমিজি। তো প্রথম হাদিসটা হচ্ছে হাদাসানা আবু রাজা কুতাইবাতা ইবনে সাঈদ আন মালিক ইবনে আনাস عن ربيعة ابن أبي عبد الرحمن عن أنس بن مالك أنه سمع يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالكبير الباين ولا بالقصير ولا بالأبيض الأمهة ولا بالآدم ولا بالجعد القدة ولا بالصمت بعثه الله على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين وتوفاه الله تعالى على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء. আচ্ছা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় খাদেম রাসূল, উনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বিল কবিলিল বায়েন, তিনি কবিল ইল বায়েন মানে হচ্ছে এমন লম্বা ছিলেন না যেটা দেখে মানুষের মনে হয় যে তিনি খুব লম্বা। তারপরে ওয়ালা বিল কাসির, এবং তিনি খাটো ছিলেন না। ওয়ালা বিল আবিয়াদিন আমহা, তিনি খুব একদম ধবধবে সাদাও ছিলেন না, এটা আমাদের স্যার এরকম সাদাও ছিলেন না। তারপরে ওয়ালা বিল আদম, আদম মানে হচ্ছে আদম মানে হচ্ছে আদমের লফজ মুরাদ আসমার এসেছে। আসমার মানে হলো লাবণ্য। পিতলের বর্ণ। হ্যাঁ কি হল দাব, আচ্ছা আচ্ছা। হলুদ কালারের মতো। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি হলুদ ছিলেন না, তার মধ্যে রং ছিল মানে সাদার মধ্যে একটা হল দাপটাই। মানুষ তাকে দেখে সাদাও বলতে পারবে না কবি, আবার তাকে একদম মানে হলুদ কালারের এ ধরনের শ্যামলাও বলতে পারবে না, শ্যামলাও বলতে পারবে না, আবার ধবধবে সাদাও বলতে পারবে না। তারপরে ওয়ালা বিল আদমি ওয়ালা বিল জাহাদুল কাদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক জাহাদুল কাদাত মানে হচ্ছে এই যেটা মানে কুকরানো আফ্রিকানদের চুলের মতো, আশারুল কারবে এ ধরনের চুল ছিল না। ওয়ালা বিস সাবাক, সাব মানে হচ্ছে একটা সুজা চুল, এই সুজা চুল ছিল না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল অনেকটা ঢেউ খেলা, মানে মাঝামাঝি ধরে। তারপরে বাসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত অভিষিক্ত করেছেন। নবুয়ত আগে থেকেই আছে, নবুয়তটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন 40 সানা, 40 বছর বয়সে। বা আকামা বিমাক্কাতা 10 সিনি, মক্কা তিনি 10 বছর থেকেছেন। তবে তিনি এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর মানে এটা একটা আপনার এই কি করেছেন, মানে একটা কি বলে এটা মোট ডিজিট দাঁড় করিয়েছে। কোনটা 40 10টা 10 40-এর পরে মুসা ইসলাম নবুয়তের প্রকাশ করার পরে নবী হিসেবে মক্কায় থেকেছেন 13 বছর, তাই না? 53 বছর বয়সে তিনি হিজরত করেছেন, না হলে 13 বছর হয়। তিনি 10 বছর করেছেন, মানে মোট একটা ডিজিট বলেছেন, 13টা ভেঙে বলেন। তারপরে ওয়াবিল মাদিনাতে 10 ছিলেন, মদিনা শরীফে তিনি 10 বছর ছিলেন। ওয়া তাওয়াফাহুল্লাহু তাআলা আলা রাসি 60 সানাতান, এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে ওয়াফাত দান করেছেন 60 সানা মানে 60 বছর বয়স। এখানেও তিনি ভাঙা সংখ্যা বলেন নাই, যেহেতু তার ওয়াফাত হয়েছে কত বছর বয়সে? 63 তে। কিন্তু এখানেও তিনি কি বলেছেন, মানে ভাঙা সংখ্যাটা বলেন 60 বছর বলেছেন। হ্যাঁ, ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শাআরাতান বাইদা, যখন তার ইন্তেকাল হচ্ছে তখন তার মাথা এবং লিহিয়া দাড়ি মুবারকের মধ্যে 20 শাআরাতান বাইদা, মানে এত সংখ্যক সাদা দাড়ি চুল ছিল না যেটার সঙ্গে 20 হয়।
অর্থাৎ 20-এর চেয়ে কম ছিল। কম ছিল। 60 বছর বয়সের একটা মানুষের দাড়ি চুলের সংখ্যা, চুলের মধ্যে সাদার পরিমাণ মানে 20-এর চেয়ে কম হওয়া, এটা আজকের দিনের জন্য খুব কম। অদ্ভুত একটা ব্যাপার। তো আমার প্রস্তুতি ছিল মানে এই প্রস্তুতি মানে মানসিক তৃপ্তি চিন্তা। পাইতাম যদি আরো কিছু শোনাইতাম, কিন্তু সময় বরকতান আজকে শুরু করতে ইনশাআল্লাহ যদি সামনে সম্ভব হয় তাহলে আমি ইনশাআল্লাহ। আরো সামনে আগাবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।